আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম এক নুডলস চাউমিন রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। এখানে আমি বেশ খানিকটা চাউমিন নুডলস আগে থেকে সিদ্ধ করে পানি জড়িয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হালকা তেল দিয়ে রেখে দিয়েছিলাম। হালকা তেল দিয়ে নুডলস রেখে দিলে একটার সাথে একটা লেগে যায় না। এভাবে সারাদিন হলেও রেখে দিতে পারেন, কোনো প্রবলেম থাকে না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল হাফ কাপ। তবে আপনারা সয়াবিন তেল বা ঘি দিয়েও এই চাউমিন নুডলসটা রান্না করে নিতে পারেন। আমার কাছে এই চাউমিন নুডলসটা অলিভ অয়েল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তেলটা প্রপারলি গরম হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি। আমি গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আপনারা পছন্দ মতো ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। আর দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো ফালি করে। দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। চাউমিন নুডলসটা একটু স্পাইসি করব, সেজন্য 4টা কাঁচা জাল ফালি করে দিয়ে দিলাম। এখন এগুলোকে চটে করে ভেজে নেব। অল্প কিছু সময়ের জন্য ভেজে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের চাউমিন নুডলস আর ভেজিটেবলের উপর ডিপেন্ড করে দেবেন। এখন এগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত ভেজিটেবলগুলো সফট হয়ে আসতেছে। তবে এতটাও সফট করব না যে একেবারে রান্না করা পেলার মতো, একটু শক্ত টাইপের থাকবে ভেজিটেবলগুলো। আর চাউমিনের সাথে খেতে অসাধারণ। আমি আজকের চাউমিন নুডলস রান্না করতেছি চিকন চাউমিনটা নিয়ে। আপনারা মোটা চিকন যে কোনো একটা দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভেজিটেবল আমি যেরকম টেক্সচারে চাচ্ছি সেরকম টেক্সচারে চলে আসছে। এগুলোকে এক পাশে করে আমি অন্য পাশে দিয়ে দিলাম 2টা ডিম। ডিমটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ জাল করলে দেখতে পারবেন নিচ থেকে ডিমগুলো শক্ত হয়ে আসছে। ঠিক তখনই খুন্তির সাহায্যে এগুলোকে জোড়াবোনা করে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে ডিমগুলোকে জোড়াবোনা করে আবারও ভেজিটেবলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই নুডলস চাউমিনটা অসাধারণ হয় খেতে। আপনারা চাইলে বাচ্চাদেরকেও টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে এরকম চাউমিন নুডলসটা রান্না করে দিলে দেখবেন চমৎকার করে খাচ্ছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা। চাট মশলাটা দেওয়ার ফলে চাউমিন নুডলসটার টেস্টটা অনেকখানি বেড়ে যায়। তবে এটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন নুডলসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু র টমেটোটা ইউজ করছি সেজন্য টমেটো সসটা ইউজ করব না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এটা আমি লাইট সয়া সসটা দিলাম, আপনারা চাইলে ডার্ক সয়া সসটাও দিতে পারেন। লাইট সয়া সসটা দিলে দেখতে যেমন সুন্দর হয় চাউমিনটা, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। সয়া সসটা দেওয়ার পর এখন ভালো করে সব উপকরণের সাথে চাউমিনটা মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আপনার এক চাউমিন নুডলস। একেবারে সহজ পদ্ধতিতে আজকের এক চাউমিন নুডলসটা রান্না করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে এবং সহজ মনে হয়েছে। এই চাউমিন নুডলসটা রান্না করা যেমন সহজ, খেতেও মজার। আপনারা চাইলে বিকেলের নাস্তায় এটা ট্রাই করতে পারেন। চাউমিন নুডলসটা একেবারে রেডি, এখন আমি পরিবেশন করছি। আপনারা নিশ্চয়ই এটার লোকটা দেখে বুঝতে পারছেন এক চাউমিন নুডলসটা খেতে কতটা মজার হবে। এরকম লোভনীয় এক প্লেট এক চাউমিন নুডলস কাউকে রেডি করে খাওয়ালে একেবারে আপনার প্যান হয়ে যাবে নিশ্চিত। এভরিওয়ান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি নিত্য নতুন মজার রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে আবারও আগামী দিনের রেসিপি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।